আগামী ভাদ্র মাসের 9 তারিখে হিন্দু সনাতন ধর্মের একটা বিখ্যাত দিন, জন্মাষ্টমী। আচ্ছা মায়েরা, সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মাষ্টমী পালন করে না এমন মানুষ খুব কম দেখা যায়। যা করবেন না করবেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাড়ি বাড়ি পালন করুন। পালন করার নিয়ম বলে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে মায়েদের কর্তব্য থাকবে, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে আপনাদের প্রাতঃ স্নান করে নিতে হবে। নতুন বস্ত্র পরলে ভালো, নতুন বস্ত্র না পরলে ধোয়া বস্ত্র পরে নেবেন। মন দিয়ে শুনে নিন, ধোয়া বস্ত্র পরে নেবেন। যদি বাড়িতে গোপাল থাকে তাকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে, স্নান করানোর পর গোপালকে নতুন বস্ত্র পরাবেন। সেদিন যদি আপনি ময়ূরের পালক আনতে পারেন খুব লাভবান হবেন আপনি। ভগবানকে সুন্দর করে সাজাবেন। ভগবানের চরণে কি দেবেন? যদি কারো গোপাল না থাকে তবে ভগবানের যে চিত্রপট ছবি থাকে ওতে কি দেবেন মা? তুলসী পত্র দেবেন। আর কি দেবেন? ফুল দেবেন। এইবার কি করবেন? ভগবান কিন্তু তাল খেতে খুব ভালোবাসে। সেদিন যদি কেউ তালের বড়া, তালের লুচি দিতে পারেন ভগবান খুব খুশি হয়ে যায়। আর একটা কথা আপনাদের বলে যায়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে আপনারা সংকল্প মন্ত্র বলবেন। যদি সংকল্প মন্ত্র কেউ না জানেন, শুধু এই কথা বলবেন, আমি যেটা বলছি আপনাদেরকে প্রার্থনা করবেন, হে প্রভু, এই যে আমি জন্মাষ্টমী ব্রত করব, আমি যেন সুন্দরভাবে ব্রত পালন করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো, এটাই বলবেন। আর সেদিন যদি পারেন আপনারা একটু গীতা পাঠ করবেন, যদি পারেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। যদি তাও না পারেন তবে একটা সহজ কথা বলি, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা বলবেন। এই জন্মাষ্টমী সারা ভারতবর্ষে পালিত হয়, ভারতবর্ষের বাইরেও পালিত হয়। সবাই মন দিয়ে শুনেবেন। এই জন্মাষ্টমীর দিনে যদি পারেন শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করার চেষ্টা করবেন। তাছাড়া আরও লাভ হবে, যদি কোনো খোঁড়া অন্ধ ব্যক্তি ভিখারি রাস্তা দিয়ে যায় তাকে সেবা করাতে পারেন, তাকে কিছু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, তবে জন্মাষ্টমীর দিন আপনার বৃহৎ ফল লাভ হবে। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে মর্তভূমিতে তিনি লীলাবিলাস করেছিলেন। জোরে বলুন হ্যাঁ না না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের অমৃত জ্ঞান আমাদের দান করে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্ম নিয়েছিল আর লালিত পালিত হয়েছিল কার কাছে? জোরে বলুন, জোরে বলুন। লালিত পালিত হয়েছিল যশোদা মায়ের কাছে। তাকাবেন, তিনি 3টি উদ্দেশ্য নিয়ে এলেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করার জন্যে, বিনাশায় চ দুষ্কৃতম, তিনি দুষ্টদের দমন করবার জন্যে, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবানি যুগে যুগে, ধর্মকে রক্ষা করার জন্যে তিনি যুগে যুগে এসছেন। মায়েরা, কৃষ্ণের জন্মের কথা একটু আপনাদের বলে যায়। কংস মহারাজ আগে রাজা ছিল না। কংসের বাবার নাম ছিল উগ্রসেন। উগ্রসেন ধার্মিক লোক ছিল। উগ্রসেনকে বন্দি করে কংস রাজা হয়ে গেল। মায়েরা, কংস যখন রাজা হয়ে গেল তখন প্রজারা সব থরথর করে কাঁপছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। প্রজারা বারবার ভগবানকে স্মরণ করছে। আর যখন বারবার ভগবানকে স্মরণ করছে, মায়েরা, কেউ যদি বারবার ভগবানকে স্মরণ করে ভগবান তার বিধানের ব্যবস্থা করে দেয়। ঠিক সেই সময় কংস মহারাজ তার জ্যেষ্ঠত বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ ঠিক করেন। বেশ জাঁকজমক করে বিবাহ হয়ে যায়। আর বিবাহের পরে কংস মহারাজ নিজে রথের সারথি হয়ে চলেছে কোথায়? তার বোন দেবকীকে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশবাণী হলো, যে রথের রজ্জু তুমি ধরেছ যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমার বধিবে পরাণে। মানে যে দেবকীকে তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ, ওই দেবকী বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলো? দেবকীর চুলের মুঠি ধরে নামাচ্ছে। হ্যাঁ, গাছে ফল ধরবার আগে গাছটাকে একবারে সমূলে উৎপাদন করে দেবো। যখন দেবকী অত্যাচার করতে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে দেবকীর স্বামী বসুদেব কংস মহারাজের হাতটাকে ধরে বলল, মহারাজ, আপনি একটা আকাশবাণীর ভয়ে আপনার বোনকে আপনি হত্যা করতে যাচ্ছেন। তবে একটা কথা বলি, সত্যি যদি অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী হয়, তবে কথা দিলাম আমি সব সন্তানগুলো আপনার হাতে তুলে দেবো। আমি কথা দিয়ে দিলাম, আমি হলাম বসুদেব, আমি হলাম সত্যের পূজারী। মায়েরা তাকান, কি করলো? এক এক করে সন্তান জন্ম নিল। আর 6টি সন্তান বসুদেব কাকে দিলেন? কংসকে দিলেন। আর কংস মাটিতে আছাড় মেরে ফেলে দিলেন। মায়েরা, 6 নম্বর সন্তানের পরে কে এলো? অনন্তদেব বলরাম। দেবতাদের ইঙ্গিতে বলরামকে পাঠানো হলো কোথায়? কৃষ্ণের
বিমাতা রোহিণীর গর্ভে, এবার এলো অষ্টম গর্ভে সন্তান। চারিদিকে বজ্রপাত, বৃষ্টি, থরথর করছে, মানুষ কাঁপছে। হঠাৎ যোগমায়াকে মা ভগবান কৃষ্ণ স্মরণ করে বলল, মা তুমি সবার চোখে ঘুম পাড়িয়ে দাও। হঠাৎ শিকলে বাঁধা আছে দুজন, কোথায়? কারাগারের মধ্যে শিকলে বাঁধা আছে। একদিকে বেঁধে রেখেছে দেবকীকে, একদিকে বসুদেবকে। বসুদেবের শরীর থেকে একটা আলো দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলো। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিল। ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা, কৃষ্ণের জন্ম হলো। কৃষ্ণের জন্ম হবার পর এখন যেই না কংস ছুটে এলো কৃষ্ণকে মারবার জন্যে, তখন আকাশবাণী হলো, বসুদেব তোমার ছেলেকে নিয়ে তুমি চলে যাও নন্দালয়ে, যশোমতীর কোলের কাছে শুয়ে দাও। আর যশোমতী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, ওই কন্যা সন্তানটা দেবকীর কোলের কাছে দিয়ে দাও। ওই কন্যা সন্তানটা কে বলুন তো? মা দুর্গা, যোগমায়া। এখন কংস মনে মনে ভাবলো, কোনো পুরুষ আমাকে মারতে পারবে না। আরে তুই একটা ছোট্ট মেয়ে হয়ে আমাকে মারবি? পায়ে ধরে যখন বারবার ঘোরাচ্ছে, তখন মা যোগমায়া আকাশের উপর উঠে গেল আর চিৎকার করে বলল, কংস তোমারে বধিবে যে, হ্যাঁ গোকুলে বাড়ি শেষ। কংস ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন হবে, মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবেই যদি আপনার ঠিক মতো ভজন করতে পারেন। উগ্রসেন কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার স্ত্রী একদিন যখন বনের মধ্যে বিচরণ করছিল, তখন দ্রুমিল নামক এক রাক্ষস, হ্যাঁ, তাকে বলৎকার করেছিল। কার রূপ ধারণ করে? না, উগ্রসেনের রূপ ধারণ করে। ওই রাক্ষসের ঔরসে জন্ম হয়েছিল বলে কংস এরকম স্বভাবের হয়ে গিয়েছিল। আপনাদের বলে যাই, ভারতবর্ষের প্রায় বৃন্দাবনে, মথুরাতে 500 মন্দির আছে। সেখানে শুধু কৃষ্ণের পুজো হয় না, জন্মাষ্টমীতে চমকে যাবেন, বলরামের পুজো হয় এবং তাদের বোন সুভদ্রার পুজো হয়। আপনার দক্ষিণ ভারতে চলে যান, ওখানে দেখতে পাবেন গোকুল অষ্টমী হয়। যে জন্মাষ্টমী আমরা বলি ওটাকে গোকুল অষ্টমী বলে। আর আপনি যদি মহারাষ্ট্রে চলে যান, ওখানে কি হয়? দইয়ের হাঁড়ি ফাটিয়ে উৎসব করে। একটা দইয়ের হাঁড়িকে ফাটিয়ে দেয়, নিয়ে উৎসব করে। এটাকে বলা হয় দহি ডান্ডি। ওই উৎসবটার নাম হচ্ছে দহি ডান্ডি। যদি আপনারা মহারাষ্ট্রে যান, দেখবেন দহি ডান্ডি পরব হয়। মানে সেই দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে মহারাষ্ট্র পর্যন্ত পালন হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা পালন করবেন। বলুন একবার, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রাণ ভরে নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা, আমি যখন বললাম ধরো যুবতীর কোল আর খাও মাগুর মাছের ঝোল, তখন আমরা জোরে জোরে হরি বল বললেন কেন? বুঝে বললেন না না বুঝে বললেন? আস্তে কথাগুলো শুনে বলতে হবে। যুবতীর কোল ধরো, আমি বলি নাই, মহাপ্রভু বলেছে। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো হরিবল হরিবল। আপনার দিব্যি হরিবল দিয়ে দিলেন, তা নেই বুঝলেন? যারা বুঝল না তারা আপনাদের মতো হরিবল বলে নাচতে নাচতে চলে গেল। যুবতীর কোল, ভালো কথা। মাগুর মাছের ঝোল, জিভে জল আসে, ভালো কথা। যারা বুঝলো না তারা হরিবল বলল। মহাপ্রভু বলল, আরে বুঝুক আর না বুঝুক একবার বলেছে তো। যে কোনো দিন মদ খাই না, এক গ্লাস খাইয়ে দেবেন, দেখবেন পরের দিন থেকে লাইন দেবে। কেন? তো স্বাদ বুঝে নিয়েছে। তো যে বুঝলো না সে বুঝলো না, হরিবল বলে দিল। কিন্তু বাবা, একজন বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স, লাঠি নিয়ে চলছে খোঁড়াতে খোঁড়াতে, মহাপ্রভুর সামনে এসে বলছে, ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার চামড়াগুলোর দিকে তাকাও তো। আমার তো 80 বছর বয়স হয়ে গেছে, আমি কি করে যুবতীর কোল ধরবো? তুমি যে আমায় মাগুর মাছের ঝোল খেতে বললে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? জীবের স্বাদ কই? আমি কি হরিবল বলতে পারবো না? মহাপ্রভুর চরণে 80 বছরের বৃদ্ধ ব্যক্তিটি পড়ে কাঞ্ছার বলছে, আমি কেমন করি রাধে রাধে ডাকে বলো না আমার, বলো না আমার 80 বছর বয়স, চামড়া জড়ো, আমি যুবতীর কোল ধরতে পারবো না, মাগুর মাছের ঝোল খেতে পারবো না, আমি হরিবল বলবে? বলবে, তুমি বলবে। তোমার অনেক বয়স হয়েছে, ভেতরের কথাটা বোঝনি, বাইরের কথাটা বুঝেছ। মায়েরা, নারকেল দেখেছেন?
বাইরেটা খুব শক্ত, ভেতরে কি আছে বলুন তো? শাঁসার জল। নারকেল থেকে ভয় খেয়ে যাবেন না। হনুমান নারকেল দেখলে খালি এদিক ওদিক করে নিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। যারা হরিনাম বোঝে না তারা হনুমানের মতো, ও নারকেল দেখলো ফেলে পালিয়ে গেল, কিন্তু ভেতরে যে শ্বাস জল আছে ওটার দিকে তাকালো না। বৃদ্ধ মহাপ্রভু বললেন, বৃদ্ধ শোনো, বলে কি? এই যে তুমি বলছো যুবতীর কোল আর মাগুর মাছের ঝোল, তুমি তো আসল তত্ত্বটাই বোঝনি। যুবতী কাকে বলে? মেয়েদেরকে। হ্যাঁ, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, একসঙ্গে কোনো মেয়ে দুটো দেয়। আবার এও শোনা যাচ্ছে একসঙ্গে এখনকার মেয়েরা একসঙ্গে 3-4টা বাচ্চারও জন্ম দেয়। কিন্তু আমি সেই যুবতীর কথা বলি নাই। মহাপ্রভু বললেন, আমি সেই যুবতীর কথা বললাম যার কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। মহাপ্রভু বললেন, পৃথিবী যুবতীর কোল ধরে এসো, এই যুবতীর কোলে সংসার যাপন করো। আবার এই যুবতীর কোল ধরে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি বল বলে চলে যাও। কি সুন্দর তত্ত্ব দেখুন। যুবতীর কোল ধরো, ওই যুবতী নয়, পৃথিবী যুবতী। মাগুর মাছের ঝোল খাও, বাজার থেকে কিনে আনা মাগুর মাছ নয়। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কোন ভাগ্যবান ব্যক্তি যদি কৃষ্ণের মন্দিরে গিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারে ভগবানের নামে, আর সেই চোখের জল গড়গড় করে পড়তে পড়তে যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হবে মাগুর মাছের ঝোল। সারাটা জীবন তো সংসারের জন্য কাঁদলেন, কৃষ্ণের জন্য কাঁদলেন কই? যার জন্য কাঁদতে এলেন তার জন্য না কেঁদে আপনি তো সংসারের জন্য কাঁদলেন, আপনি পাবেন কি? আপনি যে পৃথিবীতে মানুষগুলো এলেন, শুধু কি টিভি দেখতে এলেন না খাবার খেতে এলেন? এ পৃথিবীতে এলেন কেন? কিছু সংসারে কর্তব্য কর্ম করতে করতে আসল কর্তব্যটা করে নিন। মায়েরা শুনবেন, আপনাদের এই গ্রামেও দেখবেন, আমরাও দেখেছি, আগেকার মায়েরা খুব অভাবী ছিল। 4টা-5টা করে ছেলে হতো না বাবা? তাকান, একটা এরকম, একটা এরকম, একটা এরকম। তো ছোট ছেলেটাকে কোলে নিয়ে মা বলছে, খোকা তুই ধুলোতে খেলা কর, আমি বড় লোকের বাড়িতে একটু কাজ টাজ করে আসি, তোর জন্য খাবার আনবো। ছেলে সকাল থেকে ধুলোতে খেলছে কেন? তো কাজের মেয়েটা ছোট ছেলেটাকে ধুলোই রেখে বড় লোকের বাড়িতে কাজ করতে গেছে। তার 5 বছরের ছেলেটা ধুলোতে খেলছে, আর বড় লোকের বাড়িতে গিয়ে বড় লোকের 5 বছরের ছেলেটাকে নিয়ে নাচাচ্ছে। চল ওইদিকে চল, আয় তোকে স্নান করিয়ে দিই, আয় তোকে জামা প্যান্ট পরিয়ে দিই, আয় তোকে খাইয়ে দিই। মায়েরা বলুন তো, যতই বড় লোকের বাড়িতে বড় লোকের 5 বছরের ছেলেকে কোলে নিয়ে খাওয়াক, স্নান করাক, জামা প্যান্ট পরাক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকেই থাকে। জোরে বলুন হা না না, জোরে বলুন। বাবা কিছু মনে করবেন না, ওইখান থেকে কাজের তাগিদে এইখানে এলাম কর্ম করতে, কিন্তু এইখানে কর্ম করতে করতে যদি ওইখানের কথা কেউ ভুলে যায়, তবে তার মতো মূর্খ পৃথিবীতে আর নাই। তাকাবেন, এ পৃথিবীতে এসেছেন, আপনি ভাবছেন যে আমি মরে গেলে সংসার চলবে না, ভুল চিন্তা করছেন আপনি। আপনি চলে যান, রাজা বিনে রাজ্য আটক থাকে না, দিব্যি চলবে। আপনি মরে যাবেন, 2 দিন বাড়ির লোক কাঁদবে, তারপর 4 দিন পরে দেখবেন কাজের শেষে আপনার ছবিটা দেওয়ালে টাঙিয়ে একটা ফুলের মালা দিয়েছে মাত্র, সংসার যেমনকার তেমন চলছে, শুধু তুমিই চলে গেলে। তাই যাবার আগে আপনি সংসারের কর্তব্য কর্ম করুন, ছেলেকে দেখুন, মেয়েকে দেখুন, স্বামীকে দেখুন, সব করুন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, নইলে কিন্তু ঠকে যেতে হবে। কীর্তন হচ্ছে এইরকম চেতন পরিবর্তন করা, জীবন পরিবর্তন করা, মানুষের মনুষ্যত্ব পরিবর্তন করা। শুনে রাখুন, মহাপ্রভু বলল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে হরি বল। মায়েরা, মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে প্রত্যেকটি ভক্তকে নাম দিলেন। একজন মা মহাপ্রভু কিভাবে নাম দিচ্ছেন দেখুন। মায়েরা এইদিকে তাকান, প্রথমবার বিয়ে করেছিল একটা মেয়েকে, খুব দুঃখের ব্যাপার, লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়েকে বিয়ে করলো, সাপে কেটে মরে গেল। 5 বছর সংসার করলো, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে করলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এত দুঃখ
দুঃখের সংসার, কিন্তু এর মধ্যে দিয়েও আমাদের জন্য তিনি কি করলেন? সন্ন্যাস নিয়ে নিলেন। তিনি দরজায় দরজায় যাচ্ছেন, যাকে দেখছেন তাকে বলছে মা ভিক্ষা দাও। আচ্ছা বলুন তো মা, ভগবান যদি আপনার দরজায় এসে বলে ভিক্ষা দাও, আপনি খুঁজে পাবেন না কি দেবো? কেন বলুন তো? চাল দেবেন তাও নেবে না, সোনা দেবেন তাও দেবে না, তাহলে কি নেবে? মহাপ্রভু সবার কাছে যাচ্ছে আর বলছে হ্যাঁ গো, কি 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 আমাকে ভিক্ষা দাও। মেয়েরা কি করলো? চাল দিল, ডাল দিল, টাকা দিল, পয়সা দিল, কেউ কেউ আবার সোনা দানা দিয়ে দিল। একজন মেয়েকে বলছে হ্যাঁ রে, মহাপ্রভু কি ভিক্ষা চায়? কি? আমি তো এত কিছু দিলাম তবু নিল না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সুখের সময় বেশিক্ষণ থাকে না, সুখ দেখবেন কিছুক্ষণের জন্য আসে, আর দুঃখ দেখবেন আপনার পাশে বিড়ালের মতো ঘুরতে থাকে। আমার কথা নয়, পণ্ডিতদের কথা। আপনি খাবার খাচ্ছেন ভালো, 5 মিনিট খেলেন, কি শান্তি পেলাম, আনন্দ। কিছুক্ষণ পরে গ্যাস হয়ে গেল, ঢেকুর মারছেন, খেয়ে কি গন্ডগোল হয়ে গেল। বাথরুম আর ঘর, মানে খেয়ে শান্তি পেলেন আবার অশান্তি পেলেন। টিভি দেখলেন, সিরিয়াল দেখলেন, কি শান্তি পেলাম, ওই কথাটা আবার সংসারে লাগিয়ে দিলেন, আবার গন্ডগোল বেঁধে গেল। কিন্তু বলছে দুঃখ কিরকম না, সবসময় পাশে পাশে ঘোরে। তত্ত্বটা শুনবেন। কপতে কপতি যখন কৃষ্ণের নাম করছে, কপতে কপতি যখন দুজনকে প্রেমালাপ করছে, তখন একদিকে বেধ ধৌদ চাপুষ্য শানিত সর। শুনবেন, একটা ব্যাদ পাখি, একজন ব্যাদ কপত কপতিকে মারবে বলে ষড়যোজনা করেছে, আর সে পরিভ্রমতি, কপত কপতির ওপর দিয়ে একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে কপত কপতিকে ধরবে বলে। জলে কুমির, ডাঙায় বাঘ। কপত আছে এই ডালে, কপতে আছে ওই ডালে, দুজনের মধ্যে মুখোমুখি প্রেমালাপ করছে মায়েরা, কিন্তু একজন ব্যাদ ষড়যোজনা করে দাঁড়িয়ে আছে, দুজনের মধ্যে একজনকে মারবো। আর ওপরে একটা বাজ পাখি ঘুরে বেড়াচ্ছে, সেন পাখি, বাজ পাখি ঘুরে বেড়াচ্ছে কেন? ওদেরকে ধরবে বলে। কপত তখন কপতিকে বলছে, কপতি এতক্ষণ সুখে ছিলাম, আনন্দে ছিলাম, এইবার বোধহয় আমাদের শেষ দিনে গিয়ে এলো। নিচের দিকে তাকিয়ে দেখো, ব্যাদ দাঁড়িয়ে আছে, সরি যোজনা করে আমাদের মারবে বলে, আর বাজ পাখি উড়ে বেড়াচ্ছে আমাদের ধরবে বলে। সঙ্গে সঙ্গে কপতি কেঁদে কেঁদে বলে, তুমি তো আমার পতি মানে রক্ষাকর্তা, বিপদকালে তুমি যদি ভেঙে পড়ো, আমি তো নারী জাতি, আমি তো আরো ভেঙে যাব। তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কেউ বিপদে কালে ভগবানকে স্মরণ করে, তবে ভগবান তাকে বাঁচাতে পারে। কপত কপতি ডাকছে মা ভগবানকে, সবাই তাকান, একবার দেখা দাও হে মদন মন গোলক বিহারী। মায়েরা যখন এই গানটি গাইছে, ভগবানকে ডাকছে বিপদকালে, তখন তাকাবেন আমার দিকে। ব্যাদ যেই না শটটা ছাড়তে যাবে, অমনি ভগবান একটা সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছবল মারল। আর যেটা ছবল মেরেছে, দুটো পাখির মাঝখানে তীরটা বেরিয়ে গেছে, ব্যাদ মরে পড়ে রইল, ওপরের বাজ পাখিটা মরে গেছে। মানে কপত কপতির লাগলো না। তার মানে কি মা, এখানে বিপদকালে কেউ যদি ভগবানকে ডাকে, ভগবান বিপদ থেকে রক্ষা করে। কিন্তু না, এটাও ভুল কথা। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো আপনি সুদ নিতে যাবেন, টাকা না জমা দিলে সুদ দেবেন পাবেন কি করে? হঠাৎ করে টাকা চাইলে ঘাত ধরে বের করে দেবে তো। এই জন্য ভগবানকে কৃপা সম্পদ দেবেন, উনি আপনাকে ভগবানকে ভক্তি সম্পদ দেবেন, উনি আপনাকে কৃপা সম্পদ দেবেন। আসলে এই কপত কপতি পূর্বজন্মে কে ছিল? সাধ্য সিদ্ধ ব্রজগোপী। এই জন্য তো এরা ভগবানের কৃপা পেয়ে গেল। শুধু কি পেয়েছে, কিছু কর্ম করেছে তারপরে। মায়েরা যখনই কপত কপতি বেঁচে গেল, তখন চিৎকার করে বলল, এই সুন্দর ভুবন, সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে, তুমি ভগবান, গো তুমি ভগবান, তুমি ভগবান।
জন্ম কোথা থেকে হয়েছিল? ওই যে ব্রহ্মা কমণ্ডল নিয়ে দাঁড়িয়েছিল, ভগবান বিষ্ণু চরণ যখন ধুয়ে দিচ্ছে, ওর থেকে গঙ্গার জন্ম হচ্ছে। আবার শাস্ত্র আরেক জায়গায় কি বললো, যে মেনকা এবং গিরিরাজের কন্যা হচ্ছে মা গঙ্গা, মানে দুর্গা দেবীর ভগ্নী হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দশহরা গঙ্গা পুজোর দিনে যত মায়েরা কীর্তন শুনতে এসছেন, আপনার সংসারে মঙ্গলের জন্য একটা কাজ করবেন। বসুন, কি কাজ করবেন? কি কাজ করবেন শুনে নিন। দশহরা গঙ্গা পুজোর দিনে গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা স্নান করতে পারেন, খুব 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 বিরাট লাভ আছে। কিন্তু যদি আপনার সামনে গঙ্গা হয়, বহরমপুর মনে খুব একটা দূরে নয়, আপনার একটু স্নান করবেন। গঙ্গা স্নানে দেখবেন প্রচুর গঙ্গায় ভিড় হয়। আমাদের এলাকা থেকে 200 কিলোমিটার দূর থেকে এখানে স্নান করতে আসে, আপনাদের সামনে তো আছে। তো গঙ্গা স্নান আপনারা করবেন কিভাবে বলে রাখি। যদি গঙ্গা জল কাঁধে না পান, তাহলে গঙ্গা গঙ্গা বলে আপনি মাথায় একটু জলটা নিয়ে নেবেন। যদি আপনার সময় না হয়, শরীর খারাপ থাকে, যেতে না পারেন, সবাই লক্ষ্য করুন। গঙ্গা স্নানে যদি আপনারাও যান, তাহলে গঙ্গায় যারা স্নান করেন তাদের স্নানের কিন্তু নিয়ম আছে, যেমন তেমন স্নান করলে হয় না। গঙ্গা স্নান করতে গেলে প্রথমে গিয়ে জলে নেমে দিতে নাই। আগে আমার দিকে তাকান, শাস্ত্র বলল কিভাবে গঙ্গা স্নান করবেন। গঙ্গার পাড়ে গেলেন, সবাই দর্শন করুন। এমনি টুক করে গেলেন আর ঝুপ করে নেমে দিলেন, নিয়ে টুক করে স্নান হয়ে গেল, এটা নিয়ম নয়। নিয়মটা কি? সবাই তাকান, আমার দিকে তাকাবেন, পেছনে যারা আছেন তাদেরকে একবার দেখিয়ে দেবো। গঙ্গাকে প্রথমে দর্শন, মানে পাড়ে থেকে মা গঙ্গাকে চারিদিক থেকে ভালো করে দেখলেন। দর্শনের পরে কি? প্রণাম। তারপরে কি? শ্রবণ, চোখ দুটো মুজে জলের কলকল কলকল টান। তাহলে প্রথমে দর্শন, মা গঙ্গাকে চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে নিলেন। তারপরে কি? তারপরে প্রণাম। ওই পার থেকে কিন্তু জলে নামবেন না, প্রণাম। তারপর কি? আপনি শ্রবণ। এইবার জলে নামবেন। জলে নেমে ঘাটে জলটাকে স্পর্শন, স্পর্শন হাতে নেবেন। হাতে নিয়ে চুম্বন, চুম্বন। তারপর কি? জলে নেমে জলটাকে আলিঙ্গন, আলিঙ্গন। তারপর স্নান। যদি এটা কেউ করতে পারছেন, তাহলে প্রকৃত গঙ্গা স্নান হচ্ছে, তাহলে আপনার লাভ হচ্ছে। গঙ্গার পারে বহু বাড়ি আছে, সাবান মাখে তেল মাখে প্রতিদিন স্নান করে, ওদের লাভ হয় না কেন? যারা রীতি মেনে নিয়ম মেনে স্নান করে শাস্ত্র অনুযায়ী, তাদের লাভ হয়। গঙ্গা স্নান করতে গেলে সাবান তেল মেখে স্নান করতে নেই, খুব মাথায় রাখবেন। গঙ্গা হলো পবিত্র, ভগবান বিষ্ণু চরণ থেকে তৈরি, আর গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। দুটোই কিন্তু সমান। গীতা হচ্ছে ভগবানের মুখ থেকে, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে। এই জন্য যারা বসে আছেন বাবা, গঙ্গায় স্নান করবেন। কৃষ্ণ চোর, একটু তাকিয়ে দেখুন কৃষ্ণ কেমন চোর। যদি আপনার শান্ত থাকেন তাহলে বুঝিয়ে দেবো কৃষ্ণ কেমন চোর। কৃষ্ণ চুরি করতেন 6টা পদ্ধতিতে। আপনাদের এই কাঁদি এলাকায় বলে কিনা জানি না, আমাদের ওখানকার ছেলেরা যদি মাকে ধরুন বাড়িতে কুটুম্ব গেছে, ছেলে কি বলছে, মা একটা মিষ্টি দাও, নে আরেকটা দাও, নে আরেকটা দাও। আর কেউ নেই তোর একা জীবের সাথ, মাগুলো বলা মতো আর কেউ নেই বাড়িতে, খালি তুই একাই। আরেকটা দাও, আচ্ছা বেশ নে মা আরেকটা দাও। যার ছেলে যত খাই তার ছেলে তত লালাই, তুই বলো ছ্যাঁচড়া বটিস। এ কথাগুলো মা বলে, কোথা থেকে এসছে? ছ্যাঁচড়া মানে 6 চুর। ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতেন। যারা মন দিয়ে শুনবেন শুনে নিন। কি কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, নবনীত চোর গুনবেন এক এক করে। গোপী গণাং দুকুলস্য চুরং, দুকুলস্য চোর বৃন্দাবনের প্রসিদ্ধ নবনী মানে নবনী চুরি করত। গোপী গণাং দুকুলস্য চুরং মানে গোপীদের বসন চুরি করেছিল। কটা হলো? যেটা হলো নবনী চুরি, একটা বসন চুরি, একটা কি? সাধু জনাম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ চুরি করে। কটা হলো? 3টে। পলাশিতাং সর্বস্ব চুরং, এখন দেবে না, বাতাসা দেবে না। 5 নম্বর কি? 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে কি? রাধে কায় হৃদয়াস্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করেছিল। 6 নম্বর কি? নবাশুদ্ধ সমলকান্তিং চুরং মানে মেঘের রংটা গোবিন্দ চুরি করেছিল, এই জন্য নবাশুদ্ধ সমলকান্তিং চুরং। আমি আপনাদের বলে যাই, এইদিকে কৃষ্ণ কাদের ঘরের ছেলে ছিল? কৃষ্ণ কথা করেছিল ঘোষ ঘরের ছেলে, নাকি বলছেন? গোয়ালা ঘরের ছেলে। এইদিকে কৃষ্ণের চুরিটা শুনে রাখুন।
কৃষ্ণের জন্য বজগোপীরা নবনী তুলে রাখতো, আর কৃষ্ণ ফাঁকে ফাঁকে খেয়ে চলে আসতো। যশোমতী বলতো, তোর ঘরে কি ননি নাই? এত পেট ভরে খাওয়াই তবু কি তোর পেট ভরে না? গোবিন্দ বলে, ওগো মা, আমি কি শুধু শুধু বজগোপীর ঘরে যাই? ওরা যখন নবনীটা তুলে রাখে, তুলবার সময় বলে, হে নবনী তুমি গোবিন্দ সেবাই লেগো। তাহলে যে নবনীটা আমার জন্য তোলে, আমি কি না খেয়ে থাকতে পারি? আপনারা যারা কীর্তন শুনছেন, বাড়িতে প্রসাদ দেবেন, সেবা দেবেন, প্রসাদ পাবেন। যেদিন নিরামিষ খাবেন, ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে তারপর প্রসাদটা পাবেন। দেখবেন ভগবান সেই প্রসাদ গ্রহণ করবে। তাকান, যশোমতীকে নালিশ করতে গেছে বজগোপীরা, যশোদে, তোর ছেলে না প্রতিদিন আমাদের বাড়িতে ননি খেয়ে নেয়। যশোমতী বলছে, দেখাতে পারবি? বলে, হ্যাঁ দেখাতে পারবো। আচ্ছা বলি, কি করে ননি খায়? ওই যে তোর ছেলের কাণ্ড শুনলে চমকে যাবি। তোরা কি ঘরে থাকিস না? ননিগুলো চুরি করে নিয়ে চলে যায়। বলছে, আমরা ঘরে থাকি, তোর ছেলের কাণ্ড শোন। আমরা তো গোয়ালিনীর জাতি, সকালবেলায় গাভীগুলোকে বাইরে রাখি, বাছুরগুলোকে দূরে বাঁধি, আমরা ঘরের কাজগুলো বাইরে করি। এখন হঠাৎ করে তোর ছেলে কি করে জানিস? আমরা যখন ঘরে কাজ করি, তোর ছেলে দলবল নিয়ে আসে, বাছুরগুলোকে খুলে দেয়। বাছুরগুলো যখন গাভীগুলো দুধ খেতে যায়, আমরা বাছুরগুলোকে তাড়াতাড়ি বাঁধতে যাই। সেই ফাঁকে তোর গোপাল ননি চুরি করে পালিয়ে যায়। বুঝে, তাই নাকি? আমার ছেলের কাণ্ড এরকম। যা কাজ করবি, এবার যে ঘরে ননি রাখবি না, অন্ধকার ঘরে রাখবি, আলো ঘরে রাখবি না, তাহলে ননি দেখতে পাবে না। বলছে, তুই জানিস না যশোদে, তোর ছেলে কালো হতে পারে, যদি অন্ধকার ঘরে ঢোকে তবে সে ঘর আলো হয়ে যায়। তার মানে কি? আপনারা যারা কৃষ্ণ কথা হরি কথা শোনেন না, তাদের হৃদয় ঘর অন্ধকার হয়ে আছে। যদি কৃষ্ণ কথা হরি কথা শোনেন, আপনার হৃদয় ঘর আলো হয়ে যাবে। যশোদে বলে, কি নবনী শিখাতে রাখবি? যশোদে বলছে গোপীকে, নবনী শিখাতে রাখবি, নাগালে পাবে না। বলছে, তোর ছেলের কাণ্ড শুনলে তুই থমকে যাবি। বলে, কিরকম? তোর ছেলে একা যায় না, দল বেঁধে যায়, এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে যখন নাগালে পায় না, বাঁশিতে করে খুঁচে দেয়, হাঁ করে দেয়, গড় গড় করে ননি পড়ে যায়। তাহলে এক কাজ করবি, এবার থেকে ননি রাখবি না, ফাঁকা হাড়ি রেখে দিবি। বলছে, ওটা রেখে আরো গন্ডগোলে পড়েছি। বলে, কি গন্ডগোল? একদিন ফাঁকা হাড়ি রেখে দিলাম, ননি রাখলাম না। যখন আমি হাড়িটা নামাতে গেলাম, এক হাড়ি জল। বলছে, জল কেন? তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। কত কাণ্ড বুঝতে পারছেন গোবিন্দের? একজন শিক্ষিত বজগোপী বলে উঠলো, আমি আজকে ধরবই। তোরা মূর্খ বজগোপী, পড়াশোনা যাস না, গোবিন্দ হতে পারিস না, আমি কিন্তু ধরবই। এবারে কি করে ধরবি? এই দেখ, যেখানে নবনীর হাড়িটা টাঙানো আছে, সেখানে একটা ঘন্টা বেঁধে দেবো। যখনই নবনী চুরি করতে যাবে, ঘন্টা বেজে যাবে, আর টুক করে গিয়ে গোবিন্দকে ধরে দেবো। তাকান মায়েরা, শিক্ষিত বজগোপী বাড়ির ভেতরে ঢুকে আছে, আর নবনীর হাড়ির পাশে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। এদিকে তাকাবেন সবাই। গোবিন্দ এর কাঁধে ওর কাঁধে চেপে, যেটা নবনী হাড়িতে হাত দিতে যাবে, ঘন্টাকে দেখে বলল, ঘন্টা তুই এখানে কেন? ঘন্টা ভয় খেয়ে গেছে গোবিন্দকে দেখে। এই ঘন্টা তুই এখানে কেন? স্যার আমি আসি নাই। তার মানে কি? মানে পুলিশ যদি হঠাৎ চলে আসে, চোর কি বলে? স্যার। ঠিক সেরকম অবস্থা। ওই যে, ঠাকুর আমি আসি নাই, তবে তুই এলি কোথা থেকে? তোর তো ঠ্যাং হয় নাই। বলছে, না না, আমাকে আনা হয়েছে। ঘন্টা তুই বাজবি না। ঠাকুর বাজলে ভালো হবে না। ঠাকুর বাজবে না। তুই বেজেছিস তো, তোর একদিন কি আমার একদিন? না ঠাকুর বাজবে না। ঘন্টা মনে মনে ভাবছে, আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেবো। এখন লক্ষ্য করুন মায়েরা, বজগোপীরা তো বাইরে আছে, আর শিক্ষিত গোপী চুপচাপ দেখছে। কি দেখছে? গোবিন্দ এর কাঁধে ওর কাঁধে চেপে নবনীর হাড়িতে হাতটা, ঘন্টা বাজবি না। হাড়িতে হাতটা ভরেছে, বাজবি না। না। হাড়ি থেকে নবনীটা তুলেছে, বাজবি না। না। যেই না মুখে দিয়েছে, অমনি ঘন্টা ঢং ঢং করে, তুই বেজে গেলি কেন? ঘন্টা বলছে, হে গোবিন্দ, মন্দিরে তোমার ভোগ হয়, তুমি পাথরের মূর্তিতে থাকো, তখন এমনি এমনি ঘন্টা বেজে উঠি। আজকে জীবন্ত গোবিন্দ যদি ভোগ পাই, তবে না বেজে কি থাকতে পারি? যে গালে হাত দিয়ে বসে আছেন, আপনারা তো চিন্তা কিসে? কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত দেখেছেন? এতজন কীর্তন শুনছেন, কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? যিনি জগৎ সংসার চালায়, তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? এখানে ভগবান বলছেন আপনাকে, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আপনারা এখানে ভাবতে এসছেন। আমি যেখানে বসে আছেন, পেছনে আগে শুধু কানগুলোকে ঠিক রাখবেন,
আর মনটাকে ঠিক রাখবেন। রাধারানী বলে, ওগো বধূ, আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বলি, একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না। মায়েরা, ভারতবর্ষ যখন থেকে স্বাধীন হলো, আপনারা সবাই স্বাধীন হয়েছেন, সংসারের জন্য কাঁদছেন, কৃষ্ণের জন্য কাঁদছেন না। কিন্তু রাধারানীর কি যন্ত্রণা দেখুন। আমি এমন ঘরে বাস করি, কৃষ্ণ বলে কাঁদার জায়গা পাই না, নয়নে আমি কাজল নিতে পারি না, নয়নে আমি কাজল নিতে পারি না। যদি আমার নয়নে কাজল নি, আমার ননদিনী আমায় কি বলে জানো, কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না, তাই সদাই চোখে চোখে রেখেছে। মায়েরা, শুধু কীর্তন শুনলে হবে না, বসে বসে অনুভব করতে হবে। রাধা তো আপনাদের জাত, মায়ের জাত। এই রাধার কৃষ্ণ ভজনটা কেমন, আর আপনারা যারা শুনছেন আপনাদের ভজনটা কেমন। গোবিন্দকে বলছে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি, চোখে কাজল নিতে পাই না, ননদিনী আমায় আঙুল তুলে বলে, কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই কালাকে চোখে রেখেছি। ওগো বধূ হে, ওগো বধূ গে, আমার নীল শাড়িটা পরতে মানা, আমার নীল শাড়িটা পরিতে মানা, আমার যমুনাতে জল আনতে মানা, আমার যমুনাতে জল আনতে মানা। মায়েরা, যমুনার জল কালো বলে কৃষ্ণকে মনে করে ফেলবে বলে জটিলা কুটিলা রাধারানীকে জল আনতে দিত না। তবু রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে ফাঁকে একবার চলে যেত, গোচারণ থেকে গোবিন্দ ফিরে আসবে, তাই বেলা ডুবু ডুবু অবস্থায় ছুটে যেত গোবিন্দকে দেখবার জন্য। কীর্তন যদি প্রেমের জিনিস হয়, আমি আপনাদের সবাইকে বলবো, এখানে যারা এত এত ভক্তবৃন্দ এসেছেন কীর্তন শুনতে, একে অপরকে কীর্তন শুনতে সাহায্য করুন। পাশে যদি কেউ গল্প করেন, তাহলে আমি একটু ব্যাখ্যা দিয়ে যাই। তিনি কে না, কই কই ফুলের মালা গাচ্ছিল রাম রাজা হবে বলে, তার কানে একজন বিষ মন্ত্র দিল, মালা কার জন্য গাচ্ছিস, বলে রামের জন্যে। রাম রাজা হলো তো তোর কি গেল, কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। তাহলে কই কই মালা গাচ্ছিল, কিন্তু তার পাশে একটা মেয়ে কানে বিষ মন্ত্র দিল। ওই মেয়েটা কে বলুন তো, জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। তবে বলে রাখি, আপনারা কীর্তন শুনতে শুনতে কেউ যদি আপনার কানের সামনে গল্প করে, তাহলে বুঝবেন মন্থরার পার্টি এসে বসে আছে। একবারে 100%। আপনি কীর্তন শুনছেন, যদি আপনার পাশে গল্প ইতিমধ্যে করে, তাহলে বুঝবেন মন্থরার পার্টি এসেছে। ওর দিকে তাকাবেন না, কৃষ্ণ ভজন চলে যাবে। রাধারানী কি করে শুনুন। মায়েরা, রন্ধন শালায় যায়, উনুন শালায়, শুকনো কাঠগুলোকে জলে ভিজায়। এদিকে এখন তার কাঠের ব্যবহার আপনাদের মুর্শিদাবাদে আছে, আমাদের দিকে নাই। বাবারে, কাঠ শুনলে মেয়েরা বলবে কাঠে। আমরা ওখানে যখন বলি, জানো মুর্শিদাবাদে মেয়েরা কোনো কাঠে রান্না করে, কাঠে রান্না করে, ভূত নাকি কাঠে রান্না করে, আমরা আঙুলটা কালো হয়ে যাবে না। আর কাঠে রান্না করে, তারপরে দেখবেন কত রকম ব্যাপার আছে, না কি বলছেন? আপনাদের এদিকে না, আমাদের দিকে খুব আছে, যত রকমের সাজ। আর আবার কানের মধ্যে কি ঝাড়বাতি জ্বলাচ্ছে। আবার দেখবেন কালো রঙের চেহারা, সেই মেয়েটি আবার সাদা পাউডার। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী বলে কি, মেয়েটা
কালো সাদা নিচ্ছে, ওই তুমি তো জানো ও পাউডার মাখছে কেন? বলছে না, ও যতই পাউডার মাখুক ও ধুয়ে দিলে ওই রংটা আবার বেরিয়ে আসে। ও লোক ঠকাতে বেরোচ্ছে। যে কালো সেদিন পাউডার মেখে রাস্তা দিয়ে যায়, ও লোক ঠকাতে বেরোয়। কেন বলুন তো? আমাকে একটু দেখুক, এটা হচ্ছে ভাব। কিন্তু মায়েরা, রাধারানী কৃষ্ণ ভজন শুনুন, কত তত্ত্বের ব্যাপার শুনুন। এই যে কথাগুলো বলছি প্রত্যেকটি কথা আপনারা যারা বইপত্র ঘাটেন তারা জানেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ, উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে কথাগুলো, প্রত্যেকটি কথা। রাধারানী উননশালায় যায়, শুকনো কাঠগুলোকে জলে ভিজায়, ধোঁয়া হয়ে যায়। ধোঁয়ার ছলে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেতে থাকে গো। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকে যে গো। একমাত্র রাধারানী জানে কৃষ্ণ বলে কেঁদে কত সুখ আছে। কৃষ্ণ বলে কিন্তু কত সুখ আছে। কিন্তু সুখের সময় বেশিক্ষণ থাকে না। যখন রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে, জটিলা হচ্ছে শাশুড়ি আর কুটিলা হচ্ছে ননদিনী। জটিলা যদি একটু ভালো ছিল, ননদিনীটা আরো বেশি বদ, খুব দুষ্টু। রাধারানী যখন রান্না করছে না আর কাঁদছে চোখের জলে, কুটিলা কি করছে? চুপচাপ দেখছে। জটিলে বলছে, কুটিলে রান্নাশালে জানলা দিয়ে কি দেখছি? দেখছি আমার বউ তো রান্না করছে। না, রান্না করছে না, ছাই করছে। তবে আমার বউ কি করছে? ওই রান্নার সাথে বসে বসে কান্না করছে। রান্নাশালে বসে বসে কান্না করছে। জটিলা এসে বলছে, বৌমা, ছোটবেলায় তুমি যখন আমার বাড়ি এলে ভালো করে কাপড় পরতে জানতে না, আমি নিজের হাতে তোমায় কাপড় পরিয়ে দিতাম। কিন্তু ও গো বৌমা, তোমার কিসের অভাব, তুমি কাঁদো কেন? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, মা গো, আমি কাঁদি না, শুকনো কাঠগুলো সব জলে ভিজে গেছে, ধোঁয়ার ছলে আমার চোখ দিয়ে জল পড়ছে। মানে কথাটাকে ঘোরাবার চেষ্টা করছে। ধোঁয়ার ছলে আমার চোখে জল পড়ছে। জটিলে বলছে, কটিলে, এই ছোট মতো বৌমা শুকনো কাঠ দিতে পারিস না? রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, মায়ে মেয়েতে ঝগড়া হবে। বলল, মা গো, আমার ননদিনীর কোনো দোষ না। ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়। রাধারানী কেঁদে কেঁদে বলছে, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই। ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে হা গোবিন্দ বলি কাঁদি। তোমাদের মায়ে ঝিয়ের চোখে জল নাই, কিন্তু আমার চোখে জল। জটিলা বুঝতে পারে না। কুটিলা বলছে, কুটিলাকে বলছে, শুকনো কাটবো, আমার কাটবি না, তোর একদিন কি আমার একদিন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ও গো শাশুড়ি মা, ও গো মা, শুকনো কাঠ হলে আপনি জলে, কিন্তু কেউ যদি কৃষ্ণকে ভালোবেসে সুখী না পায়, তবে সুখী না আপনি জলে। হরি হরি সুখী না ভুলে আরে জলে। যে জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী ছিল, টোনটা বাড়াও বাবা, মনিটরটা বাড়াও, নিচে মনিটর তো বুঝতে পারছি না। জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী ছিল না, জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী ছিল। কেন? উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে, কি বলছে? যে বিরহ ছাড়া বিচ্ছেদে আনন্দ পাওয়া যায় না। তার মানে কি বলুন তো? ভালোবাসা আনন্দ হয়। আপনার স্বামী বাইরে কাজ করে, 1 মাস পরে বাড়ি এলে পরে, 1 গ্লাস জল দাও তো, দিই। আর যদি প্রতিদিন বাড়িতে থাকে, জল দাও তো, গড়িয়ে খেতে পারো না। তার মানে কি বলুন তো? বিরহে আনন্দ পাওয়া যায়, বিচ্ছেদে আনন্দ পাওয়া যায় বহু দূরে। আসলে রাধারানীকে কি ভাবতো শাশুড়ি ননদিনী? রাধারানী হলো পদ্মের মতো, আর গোবিন্দ হলো ভ্রমরের মতো। যদি রাধারানী পদ্মকে বাইরে ছেড়ে দিই, গোবিন্দ ভ্রমর বাইরে বাইরে মধুপান করবি, আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারবো না। রাধারানী পদ্মকে যদি ঘরের মধ্যে রাখতে পারি, গোবিন্দ ভ্রমরে যেখানেই থাকে না,
আমার ঘরে বসে রাধারানী পদ্মের মধু পান করবে, আর আমি ঘরে বসে চরণ পাবো। আমি ঘরে বসে চরণ একটা নতুন কথা শোনা, এখন সব জায়গায় পান না। রাধারানীকে গোবিন্দ সাজাচ্ছে তখন এক খিলি পান দিয়েছে। তা মায়েরা পান দেবে কেন? আপনারা ধরুন কীর্তন শুনছেন, দেখে নেবেন আপনারা। কর্পূর তাম্বুল বড় সাত করে গোবিন্দ রাধারানী বদন দিল। কেন বলুন তো, কেন দিল? আগেকার যুগে তো লিপস্টিক ছিল না যে রাধারানীর ঠোঁটগুলো লাল হবে, তাই এক খিলি পান দিয়েছে গোবিন্দ যে তোমার এটা রক্তিম লাল হয়ে যায়। দেখবেন যারা খুব সাদা পরিষ্কার মেয়ে, ও মায়েরা, যারা খুব পরিষ্কার সাদা দেখতে, তাদের এখানে একটা তিল থাকলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। দেখে নেবেন পরিষ্কার মেয়েদের তিল থাকলে, রাধারানী সবই ভালো, এখানে তিল ছিল না। তা গোবিন্দ কি করলো? গোবিন্দ একটুখানি কাজলের ফোঁটা এখানে দিয়ে দিল। আহা, রাধারানীকে দেখতে কি সুন্দর লাগছে গো, যেন ভ্রমর উড়ে বসিল। কি আখর দেখুন, কৃষ্ণ রাধারানীর এখানে একটা তিল দিয়ে দিয়েছে কালো মতো, তো পদকর্তা কি আখর দিচ্ছে দেখুন, যেন ভ্রমর উড়ে বসিল, ও যেন ভ্রমর উড়ে বসিল, ভ্রমর উড়ে বসিল, যেন ভ্রমর উড়ে বসিল। রাই কমলের নিম্ন তলে ভ্রমর উড়ে বসিল, রাই কমলের নিম্ন তলে ভ্রমর উড়ে বসিল, রাই কমলের নিম্ন তলে ভ্রমর উড়ে বসিল। আজ রাই কমলের নিম্ন তলে ভ্রমর উড়ে বসিল। কি বললো? না না, ভুল বলছো, ওটা ভ্রমণ নয়, ওই যে শ্যাম ভ্রমরাই বসিল, শ্যাম ভ্রমরাই বসিল, ওই যে শ্যাম ভ্রমরাই বসিল, শ্যাম ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যাম ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যাম ভ্রমরাই বসিল। এবার লক্ষ্য করুন, আস্তে 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 শব্দ করবেন না। রাধারানীকে সাজাতে গিয়ে রাধারানীকে বলছে, রাধে এক কাজ করি, তোমার সর্বঙ্গ আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এইদিকে রাধারানী কেঁদে কেঁদে বলছে, সব অঙ্গ তুমি আমার সাজাবে, কিন্তু একটাই অঙ্গ তুমি আমার পরশ করো না সোনার মধু। এই যে দেখেন, ওহে সোনার মধু, তুমি আমার সব অঙ্গ পরশ করবি, কিন্তু একটাই অঙ্গ আমার পরশ করো না। কৃষ্ণ জিজ্ঞেস করছে, রাধে তোমার কোন অঙ্গ এমন আছে যা আমি পরশ করব না? রাধারানী কেঁদে কেঁদে বলে, আমার ওই চরণ যেন ছুঁয়ো না হে হরি বল। যেন চরণ ছুঁয়ো না, ওই আমার চরণ। আরে প্রকৃত রাধা গোবিন্দের মন্দিরে যাবেন, খুব সুন্দর, আস্তে আস্তে রাধা গোবিন্দের মন্দিরে যারা যাবেন তা দেখতে পাবেন রাধারানীর পা কিন্তু দেখতে পাওয়া যায় না। প্রকৃত মন্দির যেখানে আছে সেখানে রাধারানীর পা কাপড় দিয়ে ঢাকতে হয়। রাধারানীর চরণ কিন্তু বছরে দুবার দেখতে হয়। সবাই শুনে যান, কোন দিন দেখবেন, একটা রাধাষ্টমী, একটা গোপাষ্টমী। এই দুদিন রাধারানীর চরণ দেখা যায়, বাকি দিন চরণ দেখা যায়। কৃষ্ণ তো বলছে, শোনা তোমায় আমি সব অঙ্গ সাজাতে দিতে পারব, কিন্তু আমার এই চরণ ছুঁয়ো না।
চরণে এই মিনতি চরণ ছুঁয়ো না। ওগো তোমায় চরণে কীর্তন কত ভালো জিনিস বলুন তো, কীর্তন কত প্রেমের জিনিস বলুন তো। আমার চরণ ছিল না, তাকাবেন কথাগুলো শুনুন। আমি এই পদাবলীর মধ্যে কি কথা আছে একটু শুনে নেবেন আপনারা যে যেখানে বসে আছেন। গোবিন্দ বলছে ওগো রাধে, ওগো রাধে, তুমি একদিন আমায় বলেছিলে তিল তুলসী দিয়া এ দেহ সমর পিলা। তুমি একদিন নিজের মুখে বলেছিলে ওগো বধূ হে। বাবারি বাবারি, আপনাদের প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই আপনাদের। আপনাদের দু তিনজনকে কোটি কোটি প্রণাম জানাই, দু তিনজনকে। কেন বলুন তো? সবাই ভক্তি করে কীর্তন শুনছে, তখন আপনারা হাজা গাজা আরম্ভ করেছেন। আশ্চর্য ব্যাপার আপনাদের। সবাই চুপচাপ কীর্তন শুনছে, একটা প্রেমের জায়গা, তখন আমরা চিৎকার করতে শুরু করেছি। কৃষ্ণ বলছে রাধে গো, তুমি একদিন আমায় বলেছিলে তিল তুলসী দেয়া এ দেখো সমর পিলা। তুমি সেই দিন আমার তোমার দেহটাকে আমায় দিয়েছ। সেদিন কি, সেই দিন কি তুমি বলেছিলে আমার গোটা দেহটা নেবে, চরণে নেবে না? তাহলে কি চরণটা বাদ দিয়ে বলেছিলে? সেদিন যে বললে তিল তুলসী দিয়া এ দেহ সমর পিলা, সেদিন কি চরণটা বাদ দিয়ে বলেছিলে? রাধারানী বলে সোনার বধূ, সোনার বধূ, তোমার সঙ্গে কথাই পারবো না। এই দেখো আমার চরণে বাড়াই দিলাম আহারে। স্বয়ং রাধারানী কেঁদে কেঁদে বলে বধূ হে, কত যোগী কত মুনি ঋষি তোমার চরণে পাওয়ার জন্য কত যুগ যুগ ধরে, যুগে যুগ ধরে সাধনা করি, কিন্তু আমি আলা ভোলা গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি। তবু তুমি আমার চরণে ধরেছ ওগো বধূ হে। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। এই জায়গায় যদি কারো চোখ ফিরে যায় তবে তার কীর্তন শোনা বেকার হয়ে গেল। এই ভাবটাকে নিয়ে বাড়িতে যান, তবে কুঞ্জ বর্ণন গান শুনে আপনার লাভ আছে। তবে আপনার কুঞ্জটা তৈরি হবে, নইলে হবে না। রাধারানী বলছে বধূ হে, চরণ বাড়াইয়ে দিলাম, আমার চরণে নাম রেখো কৃষ্ণ নিজের হাতে। রাধারানীর চরণে যাবকের চিহ্ন মানে আলতা চিহ্ন দিল, তার নিচে নিচে লিখে দিল কৃষ্ণদাস কৃষ্ণদাস। রাধারানীর চরণ ধরে কৃষ্ণ বলে রাধে গো, রইলাম তোমার ধারে ধারে। বুঝল তোমার ঘরে ঘরে, রইলাম তোমার চরণের ধারে, রইলাম ধারে ধারে। বুঝলাম তোমার চরণের ধারে, চরণে ঘরে ঘরে একই কথার কত অর্থ দেখুন। রইলাম তোমার প্রেমের ধারে, রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার
প্রেমের ধারে রইলাম তোমার ধারে ধারে। ও রাধে, আমি তারপরে কৃষ্ণ তুমি এত প্রেম দিয়েছিলে, আমি এত প্রেম তোমায় দিতে পারি না। এত প্রেমের ঋণ শোধ করবো কি করে? তোমার এত প্রেমের ঋণ শোধ করবো কি করে? এই রইলাম তোমার চরণের ধারে। রইলাম তোমার চরণের ধারে রইলাম তোমার চরণের ধারে। রইলাম তোমার চরণের ধারে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এক কাজ করো, বলে কি, আমাকে যখন তোমার মনে পড়বে, এই দেখুন কৃষ্ণ বলছে, রাই তুমি এমন ঘরে বাস করো, আমার দেখবার সুযোগ তোমার হয় না, আমার কথা মনে পড়বার মতো সুযোগ তোমার হয় না। তবে এক কাজ করো, যখন দেখবে আমাকে দেখতে পাচ্ছ না, তোমার মন খারাপ করছে, কি সুন্দর বর্ণনা দেখুন, যখন দেখবে আমাকে দেখতে পাচ্ছ না, তোমার মন খারাপ করছে, তখন তুমি চাইবে তোমার চরণ, চাইবে চরণ পানে করবে যখন আমায় মনে, চাইবে তোমার চরণ পান। তোমার করিবে যখন আমার মনে চাইবে চরণ পানে। কি প্রেম দেখুন, কি পদের কি সুন্দর আখর দেখুন। বলছে যখন আমাকে তুমি ভুলে যাবে, আমার কথা তোমার যখন মনে পড়বে না, তখন তুমি এক কাজ করো, আমাকে জানার ইচ্ছা হবে, জানার দেখার ইচ্ছা হবে, তখন তোমার চরণে কৃষ্ণ নাম লেখা দিলাম, চাইবে তোমার চরণ, চাইবে তোমার চরণ পানে। যেদিন আমায় পড়বে চাইবে তোমার চরণ পানে। যেদিন আমার তোমায় পড়বে মনে চাইবে চরণ পানে। বাবা, আপনাদের খুব প্রেমের মধ্যে রেখেছিলাম, আপনারা সুন্দর করে কীর্তন শুনছিলেন, কিন্তু আমি আগেই বললাম সুখের সময় বেশিক্ষণ থাকে না। আমি এনাদেরকে বলেছিলাম যে 12:30 পর্যন্ত গাইব। মাতাজি খুব ভালো মানুষ, উনি বললেন বাবা, আমার বাবা স্বপ্ন দিয়েছে আমাকে যে, হরে কৃষ্ণ, বাবা মহাদেব স্বপ্ন দিয়েছে আমাকে যে প্রদীপ বাবুর গানটি আমার এখানে শোনাতে হবে। তো বাবা কাছে এলাম, বাবা তো পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। এই বৈষ্ণবের চরণে আপনারা বসে আছেন, আপনারা প্রার্থনা করে যান বাবার কাছে, মা যিনি এখানে আছেন দীর্ঘ জীবন লাভ করুক, ওনার পরিবারের সবাই ভালো থাকুক, এবং আপনাদের 12 মাসের 13 পার্বণ দিয়ে সেবা দিয়ে উনি আপনার জীবনের পথটাকে নিতাই গৌরী। ওই যে মায়েরা সবাই লক্ষ্য করুন, যখন কৃষ্ণ সুন্দর করে রাধারানীকে সাজিয়েছে, সাজানোর পরে কি করেছে মায়েরা, বললাম সুখের সময় বেশিক্ষণ থাকে না। রাধারানী বলছে বধূ হে এবার আমায় ঘরে যেতে হবে, বলছে বেশ তোমাকে ঘরে যেতে হবে। রাধারানী নিজ গৃহে চলে গেলেন, আর কেঁদে কেঁদে বলছে এইবার আমার দেহ বিদায়, আমার ঘরে যা ঘরে যা ঘরে যাবার সময় ঘরে আছে ননদী। এবার সবাই লক্ষ্য করুন, রাধারানী এখন বাড়ি গেছে, বাড়ি গিয়ে কি করেছে, স্নানে যাবে বলে তেল টেল নিয়ে যখন যাচ্ছে সখীদের সঙ্গে, তখন গোবিন্দ কি করছে মায়েরা, গোবিন্দ তখন গাভী দহন করবো বলে রাধারানীকে দেখবার ছলে গাভী দহন করতে গেছে, কিন্তু গাভী বাদ দিয়ে কি হয়েছে, একটা ষাঁড় চলে এসেছে, আর রাধারানী টাকা থেকে ষাঁড় দহন করছে, আর রাধারানী যে না হেসে দিয়েছে জোরে, রাধার সঙ্গে কৃষ্ণের চোখের মধ্যে একটা মিলন হয়ে গেছে।